আমার আজকের রেসিপিটা অনেক লোভনীয়, মুখে পানি আনার মতো। বিশেষ করে যারা আচার খেতে পছন্দ করেন, আজকের আচার বানিয়ে দেখাবো না, রান্না করে দেখাবো আচারি বেগুন, যেটা কম সময়ে অনেকেই রান্না করতে পারেন। তবে যারা এখনও রান্না করেননি তাদের জন্য আশা করছি তাদের ভালো লাগবে আর তাদের উপকার আসবে। আসসালামু আলাইকুম, আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি প্রায় 4 টেবিল চামচ। তারপরে লবণ ছিটিয়ে হলুদ ছিটিয়ে বেগুনগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। বড় গোল সাইজের বেগুনটাকে আমি খুব সুন্দরভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিলাম। আর বিশেষ করে সরিষার তেলটা দিয়ে এই আচারটা তৈরি করার চেষ্টা করবেন। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ আর 1 চিমটির মতো 5 ফোড়ন দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যখন এটা ভাজা হবে হালকা, তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি আধা কাপের মতো দিয়েছি। পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা হালকা এরকম ভাজা হলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা আর রসুন দিয়ে সুন্দর করে আদা রসুনের গন্ধটা যাতে না আসে সুন্দর করে ভেজে নেব। তারপরে যখন এরকম ভাজা হবে তখন দিয়ে দিব কিছু মশলা, গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ায় 1 টেবিল চামচ, চামচটা ভর্তি করে, কারণ এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তারপরে আমি 1/2 টেবিল চামচের থেকে কম হলুদের গুঁড়া দিয়েছি। এখন একটু পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম তেঁতুলের রস আমি তৈরি করে নিয়েছি, পানিতে ভিজিয়ে রসটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এখন আমি দিয়ে দিব বেগুনটা, ভাজা বেগুনটা দেখতে পাচ্ছেন। আমি খুব সুন্দর করে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর আমার একটা বেগুনও কিন্তু ভাঙেনি, এরকম করে ভেজে নিতে হবে। তো এক এক করে আমি সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু এভাবে হাত দিয়ে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। খুব সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর অবশ্যই তেঁতুলের রসটা এখানে দিতে হবে। তেঁতুলের রসটা দিলে খেতে অসম্ভব মজার হবে। দেখতে পাচ্ছেন আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছে। গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজাদার। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি দেখে তারপরে বাসায় তৈরি করবেন, তাহলে আপনার রান্না হবে সব থেকে পারফেক্ট রান্না। আর সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আর আপনি কিভাবে এটা তৈরি করেছেন সেটা অবশ্যই আপনার কাছ থেকে রেসিপিটা জানতে চাইবে। এটা এত মজাদার হয়েছে, যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই কাজে আসবে। আর যারা পুরাতন এখনও রান্না করেননি, এটা অবশ্যই চাইলে ট্রাই করে খেয়ে দেখতে পারেন এই রান্নাটা কেমন হয়েছে, খেতে কেমন মজাদার হয়েছে। বানিয়ে খেয়ে তারপরে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। আমি তো গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি, এতটাই ইয়াম্মি হয়েছে। আমার আসলে এই ধরনের রেসিপিগুলোই খেতে ভালো লাগে, আমি প্রায় সময় করে থাকি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, এনজয়।